মুখ্যমন্ত্রী উপাধি দেখ মুখ্যমন্ত্রীকে, আর সবাই মিলে চলুন 14 তলা থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দিয়ে আসি, আর কোনো কথা হবে না। আগে ওই মুখ্যমন্ত্রীকে দেহত্যাগ না হওয়া পর্যন্ত পদত্যাগ করবে না, তাই চলুন টেনে নামিয়ে ওকে নবান্ন থেকে জুড়ে ফেলি, এছাড়া কোনো রাস্তা নেই। ওকে টেনে নামাতে হবে, ওর দেহত্যাগ না হলে আমি অন ক্যামেরা বলছি উনি যাবে আর বেহায়া, উনি পদত্যাগ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আবার যে পুলিশ গাফিলতি করেছে সেই স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। কে বলছে না নিপাত যাক, কে বলেনি, আমি এটাই জিজ্ঞেস করতে চাই। আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগান চিরপ্রতিদ্বন্দ্বী বাঙালির আবেগ, তারা আজকে এক হয়ে গেছে। মোহামেডান স্পোর্টিংও চলে এসছে। আজকে কে আসে না, সমস্ত দলমত নির্বিশেষে তৃণমূল বাদে, মানে তোলামূল বাদে, ধর্ষক মূল বাদে সবাই এক হয়ে গেছে। বাংলার জনগণ জনজাগরিত হয়েছে। বিভিন্ন এভিডেন্স লুকানোর জন্য 5 দিন ধরে মুখ বন্ধ করে দিল, তারপরে বলল যে ওটা অ্যাক্সিডেন্ট, বাড়িতে খবর পাঠালো, পরবর্তী সামলাতে পারলো না, 10 লাখ টাকা অফার করলো। যেগুলো কলকাতা পুলিশে রয়েছে উল্টোপাল্টা বকছে, তদন্ত তো করেনি, তদন্ত না করে উল্টোপাল্টা করেছে। সিবিআই তো এখন অর্ধেক তথ্য পেয়নি জানি না, টিভির মাধ্যমে যা শুনছি, যদি সেগুলো সত্যি হয় আমি জানি না, যদি সত্যি হয় তো মারাত্মক অভিযোগ। সবাই ক্যারাল করছে, কেন বাথরুম ঘরটা ভাঙতে গেল, কি এমন দায় ছিল, কি এমন ভেঙে পড়েছিল? যত এভিডেন্সকে লুকানোর জন্য 5 দিন ধরে সমস্ত এভিডেন্স লুকিয়েছে। আমরা সিবিআইকে আগ্রহ করব, টেনে হিঁচড়িয়ে পেটের ভিতর থেকে সবকে বের করে নিয়ে আসুন। জাস্টিস চাই, উই আর জাস্টিস, আমরা জাস্টিস চাইছি, উই ওয়ান্ট টু জাস্টিস, আমরা বিচার চাই, এর বিচার চাই, ন্যায় বিচার আমরা চাই। আন্দোলনই ওনাকে শেষ হতে হবে, জনগণের আন্দোলনেই ওনাকে শেষ হতে হবে রাজনৈতিকভাবে। পুলিশ সিস্টেম ফেলিওর, মুখ্যমন্ত্রী ফেলিওর, সেই জন্য এটা হচ্ছে। অপরাধীদের তো বাঁচিয়ে এসছে এই যে সন্দীপ ডাক্তার, সন্দীপ বা নিয়ে অন্য কিছু বলতে ইচ্ছে করছে না, এখনো বাবু বলছি। লোকে কিন্তু সন্দীপ বা বলে অন্য কথা বলছে। কিছুর ঘুম ভেঙেছে যখন প্রচণ্ড গালাগালি খাচ্ছে, তারপর কয়েকজন এসে রাস্তা হচ্ছে হিরে কেসকে গেছে। আরেকজন প্রাক্তন প্লেয়ারের ঘুম ভেঙেছে, হঠাৎ বলেছেন রাস্তায় নামবে, আজকে নামছে বোধহয়, এতদিন নামতে পারেনি, বিচ্ছিন্ন ঘটনা উনি বলেছেন। আমি কিন্তু ওনার বড় ফ্যান ছিলাম, কিন্তু এইসব বিচ্ছিন্ন ঘটনা এইসব বলার পর যখন বললেন না, কোথাও মেলাতে পারলাম না। সেই অধিনায়ক তো এই অধিনায়কটা নয়, কোথাও মেলাতে পারলাম না, সম্মানটা কোথাও হারিয়ে গেল। ক্রিমিনালদের পক্ষে দাঁড়িয়েছেন স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী নিজে। পুলিশ দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, মোচার চেষ্টা হয়েছে, রক্ত ধার দেওয়া বাথরুম ভাঙিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের মানুষ সবাই জানে। মন্ত্রী তিনি, আমাদের 250 কার্যকর্তা খুন হয়েছে। সত্যি কথা বলতে গিয়ে এই স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিরুদ্ধে উনি কথায় কথা বলতে গিয়েই এই মেয়েটা মারা গেল নৃশংসভাবে মাফিয়াদের হাতে। আর সেই মাফিয়াদের বাঁচাচ্ছে এই সন্দীপ প্রিন্সিপাল। আপনাদের মনে আছে প্রথম আমাদের তাকে বাঁচাচ্ছে মুখ্যমন্ত্রী। তৃণমূল লজ্জার সুজেট নাম। মুখ্যমন্ত্রী হচ্ছেন একজন মহিলা। এই রাজ্যে যারা ডিউটিতে থাকে, যারা কর্মরত অবস্থায় থাকে, তাদের কোনো সুরক্ষা নেই। আমরা বারবার বলেছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে মহিলাদেরকে সুরক্ষা দিতে পারে না। এই মুখ্যমন্ত্রীর ইমিডিয়েটলি পদত্যাগ চায়, এটা আমরা এর আগেও বলেছি। এখন এই কাণ্ডের পর, এই আরজিকর কাণ্ডের পর আমাদের সাথে সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ আওয়াজ তুলেছেন। আজ খেলোয়াড় থেকে শুরু করে, আজ ছাত্রছাত্রী থেকে শুরু করে, আজ ডাক্তার সমাজ থেকে শুরু করে, শিক্ষক সমাজ থেকে শুরু করে সবাই আজকে আওয়াজ তুলেছেন। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।